আমাদের এখানে সচরাচর একটা কথা মানুষের মুখে মুখে আছে, 18,000 মাখলুকাত। আপনাদের ফরিদপুরে আছে কিনা জানি না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা। যে কোনো লোকজন, একদম সমাজের মূর্খ মানুষ পর্যন্ত তার মুখে মুখে 18,000 মাখলুকাত। কোন কোন রাওয়ায়াতে আছে মাখলুকাতের সংখ্যা 40,000, কোন রাওয়ায়াতে আছে মাখলুকাতের সংখ্যা 80,000। 80,000 মাখলুকাত আল্লাহ পাক এই সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, 80,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি মাখলুক কোনটা? হ্যাঁ, মানুষ সবচাইতে বেশি দামি। আচ্ছা, এই যে মানুষ দামি, এটা তো গত শেখ মুজিবের আমলে আমাদের দেশের সংসদে বিল পাস হয়েছে। জিয়াউর রহমানের সময় এরশাদ চাচা করছে। এই বিলটা পাস হয়েছে কোথায়? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি এই মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি দামি করে তৈরি করেছি। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন যদি মনে করেন কোন পেশিস সরকার যদি এটাকে বানরের সন্তান বানায়, আমি কিন্তু আগেই বলছি যে কিছু আমি বলবো, কিছু আপনারা বলবেন, কারণ আমি এখন সব কথা বলি না। 2 বছর ওই মেহমানখানায় ছিলাম, তো বের হওয়ার পরে নিয়োগ করে আসছি যে সামনের থেকে কথা বলবো এমন ভাবে যে আমি যদি আবার গ্রেফতার হই আপনাদের এই সুদ্ধা কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে এখন বলেন তো দেখি, যদি মানে আমার বাংলাদেশে যারা 15 বছর ক্ষমতায় ছিল তারা মুসলিম জাতির স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে লিখে দিয়েছিল আমরা নাকি বানরের সন্তান। এরকম বানরের সন্তান যদি বলে তাহলে আমাদের দাম কি কমবে? অবশ্যই কমবে। কিন্তু আমরা সেই কম দামে যাইতে চাই না, আমরা আদম সন্তান। ওই দেখেন কিছু লোকজন আছে চুপচাপ বসে থাকে, যদি এরকম চুপ বসে থাকে মনে করবেন হেরা হে বলেন, দলের নাম করতাম না, ওই বুঝে নি। আমরা আদম সন্তান, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি দামি। হ্যাঁ, সবচাইতে বেশি দামি। আমার আল্লাহ পাক যাবতীয় সবকিছু তৈরি করেছেন। এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা কোনো কিছু তৈরি করতে চাই, আমাদের জন্য কিছু মাল মেটাল লাগে না? আপনাদের এই প্যান্ডেল তৈরি করতে কাপড় লাগে না? বাঁশ তো সারাই হয়েছে, রশি তো লাগেই নেই। আচ্ছা ঠিক আছে, বাঁশ রশি কাপড় এগুলো না মাঠে রেখে দিচ্ছেন, এরপর অটোমেটিক লেবার লাগে নাই, মিস্ত্রি লাগছে তো, কামলা লাগে নাই। হ্যাঁ, কিন্তু আবার আল্লাহকে জিজ্ঞেস তো, আল্লাহ আপনি যে এত বড় বড় কিছু তৈরি করলেন, এত কামলা কই পাইলেন? আমার আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু তৈরি করতে চাইলে তোমাদের কামলার দরকার হয়, তোমাদের হাতিয়ার যন্ত্রের দরকার হয়, তোমাদের মেশিনের দরকার হয়, তোমাদের আসবাবপত্রের দরকার হয়, উপকরণের দরকার হয়। আমি আল্লাহ কোনো কিছু তৈরি করার ইচ্ছা পোষণ করার সাথে সাথে কোন কোন কাফ আর নুন, কোন এখন কোন কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে যেখানে বলছে, শাইখুল হাদিসকে জিজ্ঞেস করে দেখেন, এর পরের শব্দটাই হলো ফায়াকুন। এখন যারা মাদ্রাসা ছাত্র ওলামা একরাম তারা বুঝবে এই ফা অক্ষরটা কোন জায়গায় ব্যবহার হয়। যেখানে কোনো কিছু তাৎক্ষণিক যদি বুঝাইতে হয় সেখানে ব্যবহার হয় ফা। কোন ফায়াকুন, কোন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নেই। আল্লাহ পাক যাবতীয় সবকিছু বানাইছে কোন বলার দ্বারা, ফিরিস্তাদেরকে বানাইছে কোন বলার দ্বারা, জিন জাতির বানাইছে কোন বলার দ্বারা, জান্নাতের হুর গিলমান বানাইছে কোন বলার দ্বারা, পোকামাকড় বানাইছে কোন বলার দ্বারা, জন্তু জানোয়ার বানাইছে কোন বলার দ্বারা, মাছ বানাইছে কোন বলার দ্বারা, আগুন পানি মাটি বাতাস কোন বলার দ্বারা, চন্দ্র সূর্য কোন বলার দ্বারা। এখন অন্ত দেখি মৌলানা কামরুজ্জামান সাহেবকে নিয়ে আমরা আল্লাহকে একটু জিজ্ঞাসা, আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত আমাদেরকে কেমনে বানাইছো? আমার আল্লাহ বলেন, খালাকতাহু বিয়াদাই, তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি। দাম বেশি না? হ্যাঁ, অনেক বেশি দাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, আপনাদের এই ফরিদপুরে হিন্দু নাই তো, খ্রিস্টান, এদের বোধ শখ একটা। খ্রিস্টানদের শখ কয়টা? 2টা। এদের মুখের ভিতরে বোধ দাঁত নাই, আছে?
হাতের মধ্যে শুধু আঙ্গুল নাই, মাথার তনে চুল নাই, আছে? আচ্ছা, আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করছি, এরা কি আসমান থেকে বসছে? আমাদের জন্ম যেই সিস্টেম, তাদের জন্ম সেই সিস্টেম। আমাদেরকে যে আল্লাহ জন্ম দিয়েছেন, তাদেরকে সে আল্লাহ জন্ম দিয়েছেন। আমরা জন্মের পরে মায়ের দুধ পান করেছি, তারাও মায়ের দুধ পান করেছে। আমাদের জন্মের পরে মুখের মধ্যে মধু দিছে, তাদের মুখের মধ্যে মধু দিছে। আমি যেইভাবে খানাপিনা শিখছি, সেও সেইভাবে খানাপিনা শিখছে। আমি যেইভাবে বড় হয়েছি, সেও সেইভাবে বড় হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরতটা কি একদিন একটু চিন্তা করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একই মানুষ, একই জাতি, একই আদম সন্তান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান মায়ের পেটে জন্ম দিয়েছেন আর তাদেরকে হিন্দুর পেটে জন্ম দিয়েছেন। বলেন দাম কার বেশি? কত দাম? কত দাম? বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষ। পৃথিবীর যাবতীয় সম্পদ, পৃথিবীর সমস্ত রাষ্ট্র, আসমান জমিনের সমস্ত নিয়ামত, আগুন, পানি, মাটি, বাতাস, আসমান থেকে বৃষ্টি হওয়া, জমিন থেকে ফসল ফলা, সব কিছু ঠিক থাকবে একজন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে। এবার কি কিছুটা বুঝছেন যে মুসলমানের দাম কত? কথা কয় না। ট্রাম্পের রাজত্ব চলবে মুসলমান থাকলে, মুসলমান নাই। হ্যাঁ, গোটা পৃথিবীর জমিনে যে কোনো একটা জায়গার মধ্যে যদি একজন মুসলমান খেলে আল্লাহ আল্লাহর নামটা লয়, এবং একজন মানুষ যতদিন থাকবে সব ঠিক। তাহলে দাম কার বেশি? এক নম্বর হইল মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন মানুষ, দাম বেশি। 2 নম্বর হইল আল্লাহ বানাইছেন মুসলমান, দাম বেশি। 3 নম্বরটা আসেন দেখি, আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে জান্নাতের পথ দেখাইবার জন্য। আমরা কিভাবে আল্লাহর পরিচয় পাবো, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, জান্নাতে আমরা কিভাবে যাব, কোন কাজ করলে আল্লাহ পাকের হুকুম পালন হবে, আল্লাহর হুকুম পালন করলে আমরা জান্নাতে যাইতে পারবো, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা কোনটা, এটা দেখাইবার জন্য আল্লাহ পাক আমাদের উপর দয়া করে 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের আগে কোন নবী নাই, আর আমাদের নবীর পরে কোন নবী নাই। এবার আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, ওই সমস্ত নবীদের যুগে কি মানুষ ছিল? উম্মত ছিল না? তারা এসে মানুষের কাছে দাওয়াত পেশ করে নাই? নূহ আলাইহিস সালামের সময় মানুষ ছিল না? মুসা আলাইহিস সালামের সময় মানুষ ছিল না? ঈসা আলাইহিস সালামের সময় মানুষ ছিল না? আদম থেকে ঈসা পর্যন্ত হাজার হাজার বছরের ভিতরে এতগুলি নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। তাদের জমানায় আল্লাহ পাক মানুষ পাঠাইলেন, তাদেরকে তাদের হেদায়েতের জন্য নবী পাঠাইলেন। এই সব কিছু আল্লাহ পাক করছেন এই হাজার হাজার বছরের ভিতরে। আল্লাহ ইচ্ছা করলে কামরুজ্জামান সাহেবকে তো দুনিয়াতে পাঠাইতে পারত না? হ্যাঁ, জুনায়েদ আল হাবিরও তো পারতো না। ও পারত? আপনাদের মেয়র সাহেবকে বোধহয় পারত না। জি, শেখ হাসিনার বোধহয় সম্ভব ছিল না, পারত? আমরা যারা এখানে আছি, আমাদেরকে ইচ্ছা করলে আল্লাহ কি মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আমাদেরকে পাঠাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি হযরত ঈসা আলাইহিস সালামের যুগে আমাদেরকে পাঠাইতে পারত? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত নবীর যুগে দুনিয়াতে না পাঠাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছেন বিশ্ব নবী, আখির নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইবেন। কে করেছেন? আপনারা বোধহয় আল্লাহর দরবারে দরখাস্ত করছিলেন যে আল্লাহ আমাদেরকে রাইখা দেন, এখন পাঠাইন না। তাহলে আমাদের সবার পক্ষ থেকে মনে হয় শেখ মুজিবে, জিয়াউর রহমান করছিল, মুফতি আব্দুল কাদের সাহেব মনে করছিল, শামসুল হক ফরিদপুরি, কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে আমাদেরকে বাছাই করে রেখে দিয়েছেন বিশ্বনবীর উম্মত বানাইবার জন্য। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সেই কথাটাকে মনে করাই দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও বর্তমান যুগের মুমিনরা ভালো করে শুনে রাখো, আমি তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছি। এখন আপনি মনে করেন আমি যখন আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, আল্লাহ যে আমাকে কথা বলার তৌফিক দিয়েছি, এটা আল্লাহর ইহসান না?
এটা আল্লাহ পাকের একটা বড় এহসান। আল্লাহ বলেন, জুনায়েদ আল হাবিব, এইটা সবচাইতে বড় এহসান না, এর চাইতে আরো বড় এহসান তোমার উপর করছি। ও আচ্ছা ঠিক আছে, আমার এই সুন্দরী বিবি দিছেন, এটা তো বড় এহসান। আল্লাহ না না, এর চাইতে আরো বড় এহসান। তাহলে বাবা বাড়ি স্নেহ আমাকে দিচ্ছেন, এর চাইতে বড় এহসান? বলে না না, এর চাইতে আরো বড় এহসান। আপনি যত নিয়ামতের কথা বলবেন, সমস্ত নিয়ামতের কথা শুনে আল্লাহ না, এর চাইতে আরো বড়টা। এখন আল্লাহকে জিজ্ঞাসা, এর চাইতে বড় এহসান আপনি কোনটা আমাদেরকে করেছেন? তোমাদের মধ্য থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য নবী বানাইয়া তোমাদের উপর সবচাইতে বড় ইহসান। চাইতে বড় ইহসান আর হইতে। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? জি, এই খুশি যদি মৃত্যু পর্যন্ত যদি সারা দিন যদি খুশি জাহের করতে থাকেন, আর এটার শুকরিয়া আদায় করে যদি সারাদিন 24 ঘন্টা সেজদায় পড়ে থাকেন, আদায় হবে? হ্যাঁ, আমাদের কোনো দরখাস্ত লাগে নাই, কোনো প্রকার আরজি লাগে নাই, কোনো প্রকার বলা কোয়া লাগে নাই। আল্লাহ নিজ গুণে নিজ হাতে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায় ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তমাম সৃষ্টি জগতে যত মানুষ তৈরি করেছি, সমস্ত মানুষের মধ্যে তোমাদেরকে আমি খায়রে উম্মত বানাইছি। আমরা সবচাইতে দামি উম্মত। তার কারণ হলো নবী দামি। নবী দামি, আমরা কথা যে আসতে কম। নবী দামি, আমরা চেয়ারম্যানের যেমন দামি, চেয়ারম্যানের ফুল অত দামি। মানুষের দেখেন না রাস্তা দিয়ে হাঁটার সময়, সর্দারের ঘরে সর্দার, এদিকে কথা কয় না, ইমামের ঘরের ইমাম। তাহলে ইমাম সব দামি হইলে ইমামের ছেলেও দামি। আমাদের নবী দামি, আমরা উম্মত হিসাবে দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত? অনেক। মানে এখন শাইখুল হাদিস এখানে আছে, আপনারা ভালো করে শুনে রাখেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। এখন আপনি ফরিদপুর বাজারে যদি কোনো দোকানে যদি কোনো কিছু কিনতে যান, প্যাকেটের মধ্যে ডেট নাই তো। ট্যাবলেট কিনতে গেলে ডেট আছে না নাই? আটার প্যাকেটও, চাউলের প্যাকেটও, চিপসের প্যাকেটও, চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, তেলের বোতল, সাবানের প্যাকেট, ডেট আছে না? প্রত্যেকটা জিনিসের গায়ে ডেট আছে। এখন ডেট যদি ফেল হয়, এটা কেউ কিনে? আচ্ছা, এখন আপনি একটা বাচ্চারে পাঠাইলেন, বা আপনার কেউ লেখাপড়া জানে না, হেজে এলো, কিনা লিয়ে এলো, আবার পর আপনার ঘরে আসার পরে যখন ধরা পড়ছে এটা ডেট নাই, দোকানে নিলে ফেরত। শুধু ফেরত লাগবে না, তুমি ব্যাস লাখে রে এই কয়ে যদি রিপোর্ট দেন, তাহলে ধরা খাবে না তো, কেস হবে না তো, জরিমানা হবে না তো, দোকান সিলগালা করবে না তো? জি। তাহলে যেই মালটার ডেট ফেল, রিজেক্ট হয়ে গেছে, এইটা যেমন মার্কেটে চলে না, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। সব নবীর ডেট ফেল। তাইলে এখন খ্রিস্টানরা যে প্রচার করে এটা চলবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে যে ইসরায়েলিরা প্রচার করে চলবো? ডেট ফেল। এবার অতীতে যত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেট 2041 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেট হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হ্যাঁ, তো হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানায় জান্নাতের ভিতরে থাকতে দিছে, হঠাৎ একদিন আদম আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ একটা জিনিস বারবার খালি চোখে দেখি, কিন্তু এটা তো কোনো কিতাবে পড়ি নাই, তো কোনো কিতাবই তো পড়ছি না, এই সমস্ত জানি না। আল্লাহ কোন জিনিসটা জানো না? গাছের প্রত্যেকটা পাতা পাতায়, জান্নাতের পাতা পাতায় দেখি আপনার নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো বুঝতে বাকি নেই যেটা আপনার নাম, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত জান্নাতের ভিতরে যত আসবাবপত্র দেখলাম, সবগুলোর গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত খাবার খাইলাম, সমস্ত খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে কার নামটা লিখে রাখলেন, এটা তো বুঝলাম না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদম চিনতে পারো নাই? বলে না। বলে তাইলে একটা শব্দ চিনা রাখো, ওই তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিয়াদ কদ্দিন, ওনার ডেট কবে ফেল ভালো করে শুনে রাখেন। আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আল্লাহ পাকের হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহর আল্লাহগিরি যতদিন, আপনার নবীর নবুয়তি ততদিন। ও শিয়ারে যারা বসে এরা সুবহানাল্লাহ একজনও কয় না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যদ্দূর, আমার নবীর নবুয়তির এরিয়া তদ্দূর। হ্যাঁ, এখন আপনি আমি যখন ইন্তেকাল করবো, ইন্তেকালের পরে এই মুফতি সাহেব সাহেবুল হাদিসের জিজ্ঞেস করেন তো, কবরে যাওয়ার পরে সোয়াল হবে 3টা। আচ্ছা, এখন যদি আপনাদের এলাকার কোনো খ্রিস্টান যদি মারা যায়, হের কবরে গেলে বুঝি ঈসা আলাইহিস সালামের দেখায় করবো, শুনুন কারে দেখাইব? এখন যদি কোনো ইহুদি মারা যায়, কারে দেখায় করবো চিনুনি? 3টা সোয়াল কিন্তু সবার ব্যাপারেই হবে। তো সোয়াল যখন হবে তখন সেখানে জিজ্ঞেস করা হবে আমার নবীর চেহারা দেখায়া। এবার জিজ্ঞেস করতে চাই, কবরে নবুয়তি চলে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নবুয়তি চলছে সব জায়গায়, সব জায়গায় নবুয়তি চলছে, ঠিক না বেঠিক? আপনি যদি মুরগি জবাই করেন, মানে যদি হাঁস মুরগি জবাই করেন, আপনি যদি গরু জবাই করেন, আপনি যদি ছাগল জবাই করেন, সে জবাইটা আমার নবীর নবুয়তির তরিকায় করতে হবে, না হইলে হারাম। কথা কয় না, ঠিক আছে? ঠিক। আপনি একটা পশু পাখিকে হত্যা করতে পারবেন না আমার নবীর তরিকার ভিতরে রেখে, ঠিক না? ঠিক। আমার নবীর তরিকা, আমার নবীর নবুয়তি সর্বত্র চলছে। হাসরের ময়দানে, আমার কথা বিশ্বাস না করলে আপনারা শাইখুল হাদিসের কাছ থেকে পরে জানিয়ে নিন, হাসরের ময়দানে একমাত্র আমার নবীর নবুয়তি চলবে। মানুষগুলি হাসরের ময়দানে সবাই ভীত সন্ত্রস্ত। আমার আল্লাহ পাক তখন মহারাগ। আল্লাহ পাকের একটা নাম হলো কাহার। সে কাহার নাম ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বই দিছে। কি জন্য বই দিছে? আল্লাহকে দলতে এটা কাওয়া কাদের দলের লোক, এটা বিচার করে লাভ কি? এটা এই শাপলা চত্বরে আলিম ওলামায়ে কেরাম গেছে আমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য। এটা দিয়ে শেষ সত্তরে বলে গুলি মাইরা এগুলির বুক যাত্রা করে সেটার বিচার করে লাভ কি? বুঝেন নাই কারবা? আল্লাহ পাক ওই সমস্ত রাগ করে জায়গার মধ্যে বসে থাকবে, তো আল্লাহ বিচার কার্য শুরু করবে না। এখন আমরা যে জেলখানায় ছিলাম, সেখানে অনেক লোকজন এসে আমাদের কাছে দোয়া চাইতো। তো দোয়াটা এসে করতে হুজুর, 5 বছর এসে আইসি জেল, খালি তারিখ পরে। কথা বুঝছেন না? বুঝো, তারিখ পরে পর্যন্ত মামলার খালি ডেট তারিখ হয়, কোনো ফাইসালা হয় না। তো হুজুর এতদিন পর্যন্ত তো আত্মীয় স্বজনেরা চেষ্টা করছে কোন রকম খালাস করতে পারে কিনা। তো এখন হুজুর আর খালাসের চিন্তা নাই, দোয়া করেন এসপার ওসপার। বুঝছেন না? সাজাও যদি হয়ে যায় তাহলে 5 বছর খাটলাম তো বিনা বিচারে এবং বিনা হিসাবে। কথা কয় না? এখনো যদি সাজাও যদি হয়ে যায় তাহলে তো 3 বছর 5 বছর সাজা যা হয় এরপরে বাইরে হওয়ার সম্ভাবনা আছে। এখন খাটতাছি কোন কামে? হাসরের ময়দানে যখন মানুষগুলি উঠবে তখন সূর্য তো থাকবে দূর দূর, মাথার থেকে 8 হাত উপরে সূর্য থাকবে ফুল পাওয়ারে। জমিনটা হবে তামার। আপনারা যারা হজ করার জন্য গেছেন, মিনার থেকে আরাফার ময়দান পর্যন্ত যাইতে রাস্তায় পাশে জুতা নিয়ে বসা অনেক লোকজন পাওয়া যায়, স্যান্ডেল বিক্রি করে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত লোকে লাইন ধরে বসে কিনা সারা রাস্তায় দেখলাম খালি স্যান্ডেল বিক্রি করে, ঘটনাটা কি? আমার একজনে কইল, পায়ের জুতাটা আছে তো? হ্যাঁ আছে তো, জুতাটা খুললে বুঝতেন। খুললে বুঝতাম মানে? বাবা, নিচের পাথরিলি জমি, টুকরা টুকরা পাথর, এখানে পাথরের গোড়া, সেই জমিনের মধ্যে আগুনের আগে রুদ্রের তাপে আগুনের মতো গরম হয়ে থাকে, জুতো ছাড়া পাড়া দেওয়া যায় না। এখন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন হাঁটতেছে, এর ভিতরে কাহারো জুতা যদি পায়ের থেকে সুইটা যায়, সাথে সাথে একটা জন কিনতে পারে। আপনার এত উপরে সূর্য, সেই সূর্যের পাওয়ারে যদি মাটি এত গরম হয়, জুতা ছাড়া পাড়া দেওয়া যায় না। 8 হাত উপরে সূর্য থাকবে, জমিনটা হবে তামার।
আর সূর্যের মুখ হইল 12টা, একটা এখন জমিনের দিকে আছে। আর ওই সময় ফুল পাওয়ারে সিগন্যাল নাম্বার 12। গরম না কেমন হইব? হুশ থাকবো তো। অনেক লম্বা চড়া হাদিসের মধ্যে আছে যে পসিনার পানিতে কেউ সাঁতার কাটবে। কাহারো পসিনার পানি গলা পানি হবে, কাহারো বুক পানি হবে, কাহারো কোমর পানি হবে, কাহারো হাঁটু পানি হবে। সেই পসিনার পানিতে সবাই হাবুডাবু খাইতে থাকবে। 1,24,000 নবী সবাই বলবে নাফসি নাফসি নাফসি। ওই সময় হাসরের ময়দানের মানুষগুলি তখন মনে মনে ভাববে বিশাল হইয়া এসপার উসপার একটা হয়ে যাক। কথা বুঝছেন? জি। তখন মনে করবে হাসরের ময়দানে যে কষ্টে আসি মনে হয় জাহান্নামে গেল, আল্লাহ মাফ করো। এই কথা মনে করে সবাই মিল্লা যাইব মুরব্বীর কাছে। মুরব্বী কাটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবেন আপনি আমাদের আদি পিতা, আপনার দ্বারা আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাতের দ্বারা আপনাকে বানাইছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মায়া করে জান্নাতের মধ্যে রাখছিল। আল্লাহ আপনাকে অনেক মহব্বত করছে, অনেক মায়া করছে। সর্বপ্রথম মানব হইলেন আপনি। আপনার কাছ থেকে আপনার থেকে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এখন আমরা বিপদে পড়ছি, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কো ওমাই গো, আমার পক্ষে সম্ভব না। বলে কেন, কি কারণ? বলে আমার আল্লাহ পাক নিষেধ করছিল লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছের কিনারেও যাইও না। আমি গাছের কিনারেও গেছিলাম, ফলও খাইছিলাম, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিছে। আজকে যেই রাগ, কথা কয় না। বাংলাদেশের মানুষের তো হাসি না বুঝছই না। যদি বুঝতো তাহলে বক্তৃতাটা দিল হইলে হে আগেই মনে করতো বাংলাদেশের মানুষ আমার উপর যে রাগ, বক্তৃতা দিলেই 32 নম্বর রাখবে না। কথা হইতেই তো বুঝে না। ওই নবী আদম আলাইহিস সালাম তো আল্লাহ আজকে যে রাগ মাফ তো করছে ঠিক, যদি ফাইলটা আবার আজকে টান দে, আমি যাই আল্লাহর কাছে কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাগ করে যদি আবার ফাইলটা টান দিতে আমি যাবো, আমার পক্ষে সম্ভব না। এইভাবে শাইখুল হাদিস এখানে বসা আছে, লম্বা হাদিস। আদম থেকে একজন নবীর কাছে লোকজন যাইতে থাকবে, সবাই অপারগতা স্বীকার করবে। সর্বশেষ যাবে হযরতে মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, তবে আমি এমন একজনের কাছে তোমাদেরকে নিয়ে যাব যার বেশারত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যিনি আমার পরে পৃথিবীতে বিশ্ব নবী হিসেবে আগমন করেছেন, আখিরি নবী হিসেবে আগমন করেছেন। তার কাছে যাব, আসো দেখি তোমরা সবাই মিলে। সেখানে যাওয়ার পরে তিনি অবশ্যই সুপারিশ করবেন, তার কাছ থেকে ফেরত আসা লাগবে না। এখন তো হাসরের ময়দানে মাঠ ভরিয়া নবুয়তিরা চলবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, সমস্ত নবীরাও থাকবে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, বুশ, ওবামা, জো বাইডেন, ট্রাম্প, আবু জাহেল, আবু লাহাব, কাওয়া কাদের, হাসান মাহমুদ, একটাও বাকি নাই। সবাই মিল্লা যায় আমার আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ পাকের হাবিব, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন। হাবিব তখন বলবেন, হ্যাঁ আনা, আজকের এই সুপারিশের দায়িত্ব আমার। হাদিসে পাকে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে সুপারিশের ইচ্ছা পোষণ করবেন, তখন দুনিয়াতে যেমন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজে আল্লাহ পাকের আরশে উঠিয়ে নিয়েছেন, ঠিক হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটতম জায়গা মুকামে মাহমুদে আল্লাহর হাবিবকে উঠিয়ে নেবেন। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? এখন আমরা সবাই জান্নাতে যাইতে চাই, তো কথা দিয়ে আসতে কম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন, এই সুপারিশের হাদিস অনেক লম্বা চূড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আল্লাহ পাকের দরবারে সেজদায় করবেন। সেজদার মধ্যে এক রাওয়ায়াতে আসছে হুজুর যে সেজদাটা করবেন, সেজদাটা 1 সপ্তাহ লম্বা হবে। আরেক রাওয়ায়াতে আসছে 40 দিন লম্বা। 40 দিন সম্ভাল সেজদা করার পরে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিল নরম হয়ে আসবেন। তখন আল্লাহ পাকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ঘোষণা করবেন। এরপরে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করবেন, শুরু করে সর্বপ্রথম আল্লাহ বলবেন, এই নবীরা যারা আছো ভালো করে বুঝছেন, কিন্তু মির্জা গোলাম কাদের না, কিন্তু
কথা কয় না। মানে আদম থেকে বিশ্বনবী পর্যন্ত যাদেরকে নবুয়তি টিকেট দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করছিলাম সব বিনা হিসাবে জান্নাতি। তোমরা জান্নাতে যাও, বাকি অন্যদের হিসাব করা শুরু করে দাও। এখন আপনি মনে করেন হাদিসে পাকে যে রাসূল বলছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বলবে নাফসি 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 নাফসি, এই নবীরা বুধ হয় ওনার বেগমদের জন্য দাঁড়ায় থাকবো, ছেলে মেয়েদের জন্য? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বিবি আসিয়ার কথা মনে নাই, আদম আলাইহিস সালাম মা হাওয়ার কথা স্মরণ নাই, ঈসা আলাইহিস সালাম বিবি মারিয়ামের কথা স্মরণ নাই। সব মিল্লা দিছে জান্নাতের দিকে দূর, পেছনের দিকে চায় না, আবার কোনতে বলা যায় না তো কি জানি হয়। নাফসি নাফসি ঘোষণা পাইয়া সব দিয়ে দূর দিছে। দূর দিয়া যখন খালি জান্নাতের গেটে গেছে, যায়া দেখে গেটের মধ্যে লক। এখন আপনি মনে করেন আপনাদের এলাকার কোনো বড় মসজিদের মুতাওয়াল্লি আসরের নামাজ পড়ার জন্য নামাজের টাইমে মসজিদে গেছে, যায় দেখে মসজিদ তালা, দারোয়ানের চাকরি থাকলো তো? হ্যাঁ, নামাজের টাইমে গেছে, আজান টাইমে দারোয়ান গেল করি, এই জন্য রাখছি নাকি? এখন জান্নাতের দারোয়ান আছে না, ওখানে যে আদম আলাইহিস সালাম সবার মুরব্বী, নূহ আলাইহিস সালাম মুরব্বী, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, এক একজন ফুল পাওয়ারে জান্নাতের গেটে দারোয়ান আইসা কো দেখেন আমার কাছে চাবি টাবি নেই। সবাই কোজে তোর এনে চাকরি দিছি কেডা? তুই দারোয়ান, জান্নাতের গেটের মধ্যে তুই খারবি, আমার আল্লাহ জান্নাতে যাইতে কইলো, তোর কাছে চাবি নেই, পেয়ে যা চাকরি করতে, এখানে কি জন্য এসে চাকরি তালা কই, চাবি কই? দারোয়ানে কয় দেখেন আসলে চাবি টাবি নাই, ফিঙ্গারে খুলে। কেমনে খুলে? ফিঙ্গারে খুলে। তখন ফিঙ্গারে যখন খুলে তখন তো আমার জিরে মনে হইতেছে আর কি, আমি আমার বাসা দিয়ে বলবো আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ফিঙ্গারে কাজ হয় না। দারোয়ান পাশে খারো, এদের মধ্যে আপনাদের ফিঙ্গার অ্যাডজাস্ট করা না, যার ফিঙ্গার অ্যাডজাস্ট করা তিনি এখন আইছে না। আস্তে করেন সুবহানাল্লাহ, আস্তে। বলে কার ফিঙ্গার এখানে অ্যাডজাস্ট করা? বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিঙ্গারে অ্যাডজাস্ট করা আছে, তিনি আসা মাত্র দরজা খুলে যাবে। সেই নবীর উম্মত খুশি না বেজার? জান্নাতে যাইতাম চাইতো, জানা যাইতে চাই না? এখন শেষ কথাটা আপনাদের সামনে যেটা বলতে চাই, যদি একটা লিস্টিতে নাম থাকে তাইলে আপনি জান্নাতে যাবেন। জান্নাতের লিস্টি কিন্তু একটা, বেশি বেশি না। যে আমাদের দেশে না দেখেন না, সরকার যদি হয় তাহলে উপজেলা চেয়ারম্যানের কাছে এক লিস্টি, এমপির কাছে এক লিস্টি, আবার মন্ত্রীর কাছে আরেক লিস্টি, এরকম খানে খানে না, একটা লিস্টিতে যাদের নাম থাকবে তারা জান্নাতি। আমাদের বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার করছে না যে ভোটার লিস্ট হাল নাগাদ, বর্তমান সরকার যে লিস্ট করতেছে এই লিস্টিতে যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবে। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে না, যোগ্য ব্যক্তি দেখা দেব। এই কথার মধ্যে সবাই একমত। অতীতে যে ভোট হচ্ছে আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ খুব সুন্দর, দিনের ভোট রাত্রেই কবার, এরপর স্কুলের মধ্যে তোর কুত্তা ঘুমাইছে, ভোটার কাটা গেছে, আপনি দেখছেন এইগুলি কয়া তোলা। তো আমি এক ঘটনা শুনছিলাম কি, এক বুড়া মানুষ প্রায় 90 বছরের বৃদ্ধ, বেটা শখ হয়েছে আর কিছু, কোন দিন মরে যায় ঠিক নাই, শেষ বুটটা দিয়া মরি, লাড়ি বর করে গেছে স্কুলে ভোট দিতে। যাইয়া তারপরে যারা ভোটার লিস্ট দিয়ে বসে রয়েছে, মানে প্রিসাইডিং অফিসার, পুলিশ অফিসার, তাদেরকে যে বলছে বাকি যা আমার বুটটা, হেরা কাগজটা উঠে তো চাষা কষ্ট করে বুড়া বয়সে কি লেগে আইলেন, আপনার নাতি পুতিরা আছে না, বুট দিয়া লাইছে। যখন এই কথা কইছে বুড়া আবার খুব চালাক, তো বুড়া উঠতে আচ্ছা বাবা তোমার শাশির বুকটা আইসি, যখন শাশির বুকটা দিয়ে যাইটা, শাশি কিন্তু মারা গেছে 5-7 বছর আগে, শাশির বুকটা হেরা কাগজটা উল্লে চাষা আপনার বুটটা দেওয়া হয়েছে, আপনার নাতিপুতি যারা বুট দিছে শাশির থেকে আর বাকি রাখছে এটাও দিয়া লাইছে। যেই কইছে দিয়া লাইছে, বেটা হাত উপরের দিকে উঠে আম্বিয়ার মা গো, ও আম্বিয়ার মা, 5টা বছর আগে তুমি মরলা, তোমারে কবরে রেখে আইলাম,
এরপর থেকে শেষ রাতে তাহাজ্জুদ করে তোমারে কত ডাকলাম, আল্লাহরে কত কইলাম, তোমার কবরের কিনারে যাইয়া কত দোয়া কালাম, কত কিছু করলাম, আজ পর্যন্ত একটা দিন তুমি আমার লগে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করলা না। স্কুলে বুটটা দিতে খিদিয়ে গেছো। কেরম বুঝেন কারবার? এ জাতীয় বুট বাংলাদেশে আর হবে তো? এরকম বুট হবে? এটা কি প্রশাসন ফিরাইতে হবে না আপনারই বাইরে হুতাইবেন? জি, সামনে বাংলাদেশে কেউ এই ধরনের অরাজকতা সৃষ্টি করতে আসবে, জায়গায় শেষ। মনে থাকবে তো? তাহলে ভোটার লিস্ট যেমন হালনাগাদ করা হচ্ছে, হালনাগাদকৃত ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবে, উম্মতের লিস্টে যাদের নাম থাকবে তারা জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাওয়ার লিস্টের কি নাম? উম্মতের লিস্ট। মনে থাকবে তো? উম্মতের লিস্টিতে নাম থাকলে আস্তে কর দিন মজুর, যেদিন কাম থাকে ওই দিন খানা পিনা খায়, যেদিন কাম নাই দিন উপাস, একদম বাড়ি নাই গম নাই, রাস্তার কিনারে বস্তিতে থাকে, কেউ তারে চিনে না। আপনাদের বাজারে বন্দরে যদি যায় তার নাম কয় সলিমুদ্দিন, কেউ চিনে না। উম্মতের লিস্টিতে নাম আছে, রাসূল কইছে উম্মত, ঠিকানা কো আস্তে কোন। আর বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি 460টা মসজিদ বানাইছে। মাথার কাপড়টা কোনোদিন পরে না, উদ্র পর্যন্ত ব্লাউজ পরে, শাহজালালের মাজার বছরে একবার জিয়ারত করে, তাহাজ্জুদ কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। আমি যখন জেল থেকে বেরিলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী আবার সচিবালয়ে নিয়ে তারপরে মনে একজন ধার্মিক মহিলা পাইবেন কো, পাইবেন কই। যখন আমার কইতেছে কথাগুলি তখন আমার কোরআন শরীফে একটা আয়াত বারবার খালি মনে হইতেছে, আর আমি মনে মনে ভাবতেছি আল্লাহ, আল্লাহ এত বড় আলিমুল গায়েব, আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ হাসিনার কথাও জানে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আপনাদের ফরিদপুরের কোরআন শরীফ আছে তো? জি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। তখন মুফতি সাহেব জিজ্ঞেস করে দেখেন তো, আল্লাহর উপর যারা ঈমান আনছে, আখিরাতের উপর যারা ঈমান আনছে তারাই তো মুসলমান। আমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান আনলে মুসলমান হয় নাই? আল্লাহ পাক কি সার্টিফিকেট দেয়? আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মুমিন না, এরা বেঈমান। এখন আল্লাহর জিজ্ঞাসা করলাম এরা কেমনে বেঈমান হইল? তা আমরাও তো আখিরাতের উপর ঈমান আনছি, আল্লাহ তোমার উপর ঈমান আনছি, এরপরে মুসলমান আছি, এরা বেঈমান হইল কেমনে? আল্লাহ কও ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। তারা উদ্দুর পর্যন্ত ব্লাউজ লাগায় আর মাথার মধ্যে কাপড় দিয়া, মাথার মধ্যে পুট্টি বেঁধে, হাতে তসবির সরা নিয়ে শপথ বাক্য পাঠ কইরা, নির্বাচনী কার্যক্রম শাহজালালের মাজার জিয়ারত করে কইরা তারা আল্লাহরেও ধোঁকা দিতে চাইছে, মুমিনরেও ধোঁকা দিতে চাইছে। এটা কি আমার কথা না আল্লাহ পাকের কালামের কথা? হ্যাঁ, খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাকে এখন আল্লাহ পাক কর আমি আল্লাহ কি মানুষের ধোঁকা খায়? আল্লাহর কেউ ধোঁকা দিতে পারবে? পারবে কেউ? আর মুমিন কোনদিন ধোঁকা খায় না। জি, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলেন আল্লাহ মুমিন কোনদিন ধোঁকা খায় না, আল্লাহর তো ধোঁকা দেওয়ার সম্ভাবনাই নাই। তারা নিজেরাই নিজের পায়ে নিজে কুড়াল মারছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে, ঠিক না? ঠিক, নিজেরাই নিজে ধোঁকা খাইছে, ঠিক কিনা কর? ও আমার ভাইরা, মুমিন কোনদিন ধোঁকা খায় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দল গেছে রোমান সম্রাটের কাছে। তো রোমান সম্রাট ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, আপনাদের যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদশাহ, তার ডক্টরেট ডিগ্রি কয়টা? তো মুসলমান প্রতিনিধি দল বলতেছে, দেখেন ডক্টরের শব্দটা আপনার দরবারে এসে শুনছি, এটা আমরা জানিই না। আচ্ছা, তো উনি কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট গ্রহণ করছে? বলে দৌড়ও কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট কিসের? উনি দাঁড়ে আর কামে আল্লাহ নবীর দরবারে যায় সেরা, তারপরে এই নুরানি মক্তবে ভর্তি হয়েছে। আর মদিনার আশরাফে সুফাত থেকে দাওরে হাদিস পাস, কোনো ডিগ্রি নাই, কোনো সনদ নাই।
আচ্ছা, ডিগ্রি নাই, এরপরে মদিনার থেকে উনি ফোন কাট দেয় আর আমরা এখানে বসে তত্তর করে কাঁপি। দেখেন ডিগ্রি নাই, গুণ আছে দুইটা। গুণ কয়টা? বালা করে মনে রেখে যায় কিন্তু কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বর গুণ হইল উনি কাউকে ধোঁকা দেয় না, উনি কাউকে ধোঁকা দেয় না। দুই নম্বর গুণ, বলে দুই নম্বর গুণটা হইল উনি নিজে কাহারও ধোঁকা খায় না। রোমান সম্রাট বড় বিচক্ষণ, সে বুঝে নিছে এই দুইটা গুণই তো আসল। এক নম্বর কাউরে ধোঁকা দেয় না মানে লোকটা সৎ, দুই নম্বর কাহারও ধোঁকা খায় না মানে লোকটা যোগ্য। আমার বাংলাদেশে যেমন মেম্বারি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিতে যারা দাঁড়ায় দেখবেন পোস্টার প্রথম অক্ষরটাই লেখা থাকে সৎ ও যোগ্য। জি, এরপরে স্লোগান তো আছে ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ঘুষ খাই সর্বত্র, নামাজ পড়ে না এক অক্ষর। আমাদের ফরিদপুরে নাই, আমাদের ব্রহ্মের এলাকায় কিন্তু আছে। আয় হায় 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 হায়। ও আমার ভাইরা, তাইলে উম্মতের খাতায় নাম লেখাইতে চাইতো? উম্মতের খাতায় নাম না থাকলে জান্নাতে? আমার নবীর আপন চাচা নাম আবু তালেব, রাসূলের কি লাগে? বাফের ভাই, ব্লাডের কানেকশন, রক্তের সম্পর্ক, জাতের সম্পর্ক, গোষ্ঠীর সম্পর্ক, বংশের সম্পর্ক, সমস্ত কিছুর সম্পর্ক আছে, কানেকশন আছে। উম্মতের কানেকশন নাই, যাইব কো? আস্তে কথা বল। হুজুররে লালন পালন করছে, হুজুরের মাথায় হাত দিয়ে আদর করছে, হুজুরকে কুলে নিছে, চুমু খাইছে, গোসল করাইছে, রাসূলরে খানা খাওয়াইছে, সব কিছু করছে, কিন্তু জাহান্নামে যাবে। উম্মতের কানেকশন নাই। হযরতে বেলাল দেখতে কালো, রাসূলের কি শাস্ত্র ভাই? বাগদি জামাই, বোনের জামাই, কিচ্ছু না, দেখতে কালো, চেহারার ফিসকারিনও ঠিক নাই, উম্মতের কানেকশন লাগাইছে, যাবে জান্নাতে। উম্মতের কানেকশন না থাকলে জাহান্নাম, উম্মতের কানেকশন থাকলে জান্নাত। এবার উম্মত হইবেন কেমনে বলবো? মনে রাখতে পারবেন তো? মনে রাখতে পারি যাবেন তো? আমার সাথে সাথে বলবেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই উম্মত নাই। সহজ বাংলা বুঝছেই না, সহজ বাংলাটা বুঝছেন তো? সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই, সুন্নত নাই। এবার যদি মনে করেন রবিউল আউয়ালের মাস আসে আর যদি বাজারে জিলাপি খাইয়া সব পেট বড় করে ফেলায় আর ডাইলের দাম যদি বাড়ায় ফেলে আর খিচুড়ির মারামারি লাগিয়ে যদি নাক মুখ সব ভাঙ্গিয়েও ফেলায়, সুন্নত না থাকলে উম্মত জি হবে না। এই জন্য মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডিতে নবীর, হাতে পায়ের নখে কোনো সুন্নত নাই তো, মাথার চুলে কোনো সুন্নত নাই তো, মুখের দাড়িতে কোনো সুন্নত নাই তো, দাঁতের মধ্যে কোনো সুন্নত নাই তো, কুলি করার কোনো সুন্নত নাই তো, পানি পান করার কোনো সুন্নত নাই তো, বসবার কোনো সুন্নত নাই তো, দাঁড়াইবার কোনো সুন্নত নাই তো, গাড়িতে উঠবার কোনো সুন্নত নাই তো, খানা পিনা খাওয়ার কোনো সুন্নত নাই তো, ঘুমাইবার তো সুন্নত নাই। ও আছে দৈনন্দিন 24 ঘন্টার যত কাজকর্ম আছে, 3.5 হাত বডির হাত পাও নাক মুখ চোখ ব্যবহারের যত সুন্নত আছে সেইগুলির উপর আমল করবেন, সুন্নি বলে সাব্যস্ত হবেন, উম্মতের খাতায় নাম আসবে, রাসূল বলবে আমার উম্মত, আল্লাহ বলবেন তুই জান্নাতি। মন থাকবো? মন থাকবো তো? যে আল্লাহ কবুল করুক। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দুনিয়াতে আছে তো? আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর নবুয়তি, অতীতে নবী চলে গেছে, নবুয়তিও চলে গেছে। আমার নবী দুনিয়ার থেকে গেছে, নবীর নবুয়তি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা 30 পারা কোরআন, অতীতে নবী গেছে, নবীর মুজিজাও গেছে, রাসূলের মুজিজা 30 পারা কোরআন আছে না নাই? আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের থেকে 1400 বছর আগে দিনকে যেইভাবে রেখে গেছিল এখনো সেইভাবে, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন। আমার রাসূল যখন ঘুমাইতেন তখন বোধহয় সূরা বাকারা পড়ে ঘুমাইতেন, আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, সাহাবায়ে কেরাম এই দোয়াই পড়তো, আমরাও। কোনো পরিবর্তন হয়নি তো?
মসজিদে যাওয়ার সময় মসজিদটা যদি টিনের ঘর ছাপরা হয় সেখানে যাওয়ার সময় কোন পাও? ডাইন পাও। বাইতুল মুকাররম হইলে? আচ্ছা, বাইতুল্লাহ শরীফ হইলে? কোনো বেশ কম? কোনো বেশ কম নাই তো। আচ্ছা, গেছেন আপনি খালের পাড়ে একটা কলা পাতা দিয়ে একটা টয়লেট বানিয়ে রাখছে টাট্টি, ওইটাতে গেছেন, যাইবেন কোন পাও? ঘরের একদম রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, হিরাত যাইবেন কোন পাও? কোনো বেশ কম? 1450 বছরের ভিতরে দিন ইসলামের আদনার চাইতে আদনা সুন্নতের যেমন কোনো বেশ কম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে হবে না। সুতরাং আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে ইসলামটাকে ধরে রাখতে চাই। সবাই বলবেন ইসলামকে ধরে রাখতে চাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এক জায়গায় কথা বন্ধ হয়ে গেছে। কোরআন শরীফের ভিতরে এক জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, ভালো করে বুঝছেন কি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এটা কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারও কই নাই, কিন্তু ইয়া আইয়ুহান নাস কই নাই। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলছেন। দ্বিতীয় আরেক জায়গায় বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। এটা কার কথা? আমরা সবাই মরতে হইব কি কইয়া? কি কইরা কি হইয়া মরতে হইব? বলেন 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 বলেন, কি হইয়া মরতে হবে? কি হইয়া মরতে হবে? মুসলমান হইয়া যদি মৃত্যুবরণ করতে চান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বাংলাদেশের যত পার্টি, যত রাজনৈতিক দল, আপনি আপনার রাজনীতি 100 বার করেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাব, বাংলাদেশ হয়েছে 54 বছর, অনেক দুকাবাজি আমরা দেখেছি, সামনে আর কোনো দুকা দেখতে চাই না। যদি জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত যদি হয়ে থাকে, আগামী দিনে এই বাংলাদেশে রক্ত দিয়ে ইসলামের জন্য দিতে চাই। কেডা কেডা রাজি? সবাই রাজি আছেন? জি। আমার বাংলাদেশের যত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দলকে বলবো, নেতার জন্য অনেক রক্ত দিয়েছ, ও যুবকেরা, মার্কার জন্য অনেক রক্ত দিয়েছ, দলের জন্য অনেক রক্ত দিয়েছ, বিভিন্ন দাবি আদায়ের জন্য রক্ত দিয়েছ। আসো দেখি জুলাই আগস্টে যেই বিপ্লব করছে, সেই বিপ্লবের পরে এবার আরেকটা রক্ত দিতে চাই ইসলামের জন্য। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।